হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো এই ব্রাইডাল শ্যুটটা তোমাদের সাথে কিছুদিন ধরে শেয়ার করছি। তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো, অনেক কমেন্ট করেছো, আমাকে আরও এনকারেজ করেছো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো আমি এই ফুল ভিডিওটা ফুল মেকআপটা কিভাবে করলাম তোমাদের সাথে সেই টিউটোরিয়ালটা শেয়ার করি। তো প্রথমেই দেখো আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট টিস্যুর সাহায্যে। তো আমি প্রথমেই ব্লাউজটা পরিয়ে নিয়েছিলাম আর আমি হেয়ারটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো তারপরেই দেখো ক্লিন করার পরে আমি টোনার লাগিয়ে নিলাম একটা। তারপর আমি ফ্যানের সাহায্যে সেটাকে ড্রাই করে নিলাম। তারপর আমি রিকোর্ডের একটা মিস্ট ইউজ করলাম। মিস্টটা দিলে স্কিনটা খুব হাইড্রেট হয়। তো যেহেতু ওর ছিল খুব ড্রাই স্কিন, তো সেই জন্য তারপর আমি নিভিয়া সফটের ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। খুব ভালো এই ক্রিমটা, আর ওর যেহেতু ড্রাই স্কিন তো এরকমভাবেই প্রেপ করে নেওয়াটা খুবই জরুরি যাতে মেকআপটা লং লাস্টিং হয় আর খুব গ্লো করে। স্কিনটা কিন্তু আগে প্রেপ করে নিতে হবে, তাহলেই মেকআপটা লং লাস্টিং হবে আর দেখতেও খুব ভালো লাগবে, গ্লো করবে। তো যাই হোক, তারপর আমি এনওয়েবের একটা স্টোভ ক্রিম ইউজ করে নিলাম। এই স্টোভ ক্রিমটা শীতকালের জন্য কিন্তু খুবই ভালো, সেটা তোমরা গরমকালেও ইউজ করতে পারো, খুবই ভালো। তারপর আমি পিএসির একটা প্রাইমার ইউজ করে নিলাম, স্পটলাইট প্রাইমারটা। তো এই প্রাইমারটাও খুব ভালো, আমি নতুন এটাকে আমি কিনেছি। তো দেখো প্রাইমারটা লাগানোর পর নাকের উপর একটা পোকা এসে বসেছিল, তো সেটাকেও আমি ফেলে দিলাম। তারপর ওর মুখে একটা জন্মগত দাগ আছে, তো সেই দাগটাকে আমি হাইড করে নিলাম অরেঞ্জ কারেক্টারের সাহায্যে, যেটা আমি ইউজ করছি কাইলনের, আর ব্রাশ ইউজ করছি বেলির। তোর মুখ দিয়ে গলা দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। তারপর আমি চোখের নিচেও আমি হালকা করে লাগিয়ে নিলাম, খুব বেশি ডার্ক সার্কেল ছিল না। তো যাই হোক, তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে আমি ব্লেন্ড করে দিচ্ছি। তারপর আমি বেস তৈরি করে নিচ্ছি কাইলনের একটা বেস দিয়ে। তো দেখো আমি ভালো করে ওর ফেসে লাগিয়ে নিচ্ছি। তারপর গলাতেও অবশ্যই লাগাবো। আমরা কিন্তু যখন মেকআপ করব গলাতেও দেব আর কানেও দেব, যাতে গলা আলাদা কালার, মুখ আলাদা কালার যাতে না হয়। তো আমি ওর স্কিন টোন বজায় রেখেই আমি সব রকম মেকআপ করেছি। তো ভালো করে আবারও সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি হুডা বিউটির এইচডি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। শেড নাম্বার দুটো আমার এখন মনে নেই। তো তার মধ্যে দেখো আমি ডিউরেলাইন দিয়ে নিলাম 2 ফোঁটা, তাহলে মেল্ট হয়ে যায় বেশ খুব ভালো করে স্কিনের সাথে ফাউন্ডেশনটা। তো দেখো আমি কিন্তু খুব বেশি সাদা শেড নিইনি, একদমই ওর স্কিন টোন বজায় রেখেই আমি ফাউন্ডেশনগুলো ইউজ করেছি। তো অল্প অল্প করে আমি ফাউন্ডেশনটা ওর ফেসে দেব আর অল্প অল্প করে ব্লেন্ড করে নেব। পুরো মুখে কিন্তু একবারে আমি ফাউন্ডেশনটা লাগিয়ে নিয়ে তারপর ব্লেন্ড করব না। তো দেখো গলাতেও কিন্তু আমি সেমভাবেই সেম মেকআপ দিয়েই আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি হাইলাইট পয়েন্টগুলোতে আমি কনসিলার দিয়ে নিচ্ছি। তো কনসিলারটা আমি ইউজ করছি মেবলিনের। আমি অনেক দিন পরে ভয়েস ওভার দিচ্ছি, তো সেই জন্য একটুখানি ফ্লাম্বিং হচ্ছে, তো প্লিজ একটু ম্যানেজ করে নিও সবাই। তো তারপর আমি আপার লিপেও দিয়ে নিলাম, নোজের ওপরে দিয়ে নিলাম, কপালে দেব, আন্ডার আইতে দেব। তো দেখতে থাকো আমি ফুল ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করো, আর যদি শেয়ার করতে চাও অবশ্যই শেয়ার করতে পারো। আর আমি খুবই কম খরচে ব্রাইডাল কাজ করি আর ক্লাসও করাই। যদি কেউ ভালো আমার কাজকে ভালোবেসে থাকো, ভালো লাগে, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো 6294519320 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। যদি ক্লাস সম্পর্কিত কিংবা ব্রাইডালের জন্যই খোঁজ করো তবেই আমাকে ফোন করবে, উল্টোপাল্টা ফোন করে কিন্তু আমার সাথে গল্প করার জন্য ফোন করবে না, আমি খুব ডিস্টার্ব ফিল করি। তো দেখো আমি আন্ডার আইতে কনসিলারটা দিয়ে নিয়েছি। এরপর আমি এনওয়াইবের ট্রান্সলুশন পাউডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। পাউডারটা কিন্তু খুব ভালো করে সেট করতে হবে, নয়তো কিন্তু ক্রিজ লাইন পড়ে যাবে। ওর স্কিনটা একসময় ড্রাই একসময় অয়েলি,
তো সেই জন্য আমি হালকা করে ফুল ফেসে কিন্তু পাউডারটা দিইনি। যেইটুকুনি জায়গায় আমার ক্রিজ লাইন মনে হয়েছে যে পড়তে পারে, তো আমি সেইটুকুনি জায়গাতেই ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে সেট করে নিয়েছি। এরপর আমি কম্প্যাক্ট ইউজ করছি ম্যাকের, দুটো শেড ইউজ করেছি। এরপর আমি কন্ট্রোল করে নিচ্ছি। সুইস বিউটির একটা কন্ট্রোল প্যালেট কিনেছি, সেটা দিয়ে আমি খুব ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। ওর গালটা এমনিই চিকন, বেশি কাটার আমার দরকার হয়নি, ওর জ লাইনটাও বেশ ভিজিবল, তো যেটুকুনি দরকার আমার সেইটুকুনি আমি করে নিয়েছি। ওর নাকটাও খুব টিকালো, আমাকে খুব বেশি মেহনত করতে হয়নি, অল্প স্বল্প করেই করেছি। জাস্ট মেকআপের এক একটা পার্ট এইগুলো না করলে দেখতে ভালো লাগবে না। তো এরপর আমি বেনিফিটের ব্লাশার ইউজ করছি। ব্লাশারটা দিতে আমার যে কি ভালো লাগে, ব্লাশার আর হাইলাইট খুব ভালো লাগে। তো দেখো আমি দিয়ে নিচ্ছি ব্লাশারটা। এরপর আমি ম্যাকের ইউজ করছি হাইলাইটারটাও আমি দিয়ে নিচ্ছি। হাইলাইটারটা দেখলে তো মনে হয় আমার খেয়ে নিই, আর ওদিকে পাগলিটা আমার সাথে বকেই যাচ্ছে যে দেখো আমি আবার হাসি, আমি আবার এরকম করি। মেয়েটা কিন্তু সত্যি খুব ভালো, আমারই মতো, মানে আমিও ভালো অবশ্যই। তো যাই হোক, দেখো আমার কিন্তু মেকআপ প্রায় ডান। এরপর আমি দিয়ে দেব ম্যাকের ফিক্সার। প্রথমে ফিক্সারটা স্প্রে করতে গিয়ে ভয় পেয়ে যায়, তারপরে ব্যাপারটা বুঝতে পারে। তো তারপর দেখো আমি ওর কপালে একটা লাল টিপ বসিয়ে দিয়েছি, কি যে সুন্দর লাগছিল ওকে লাল টিপটা পরানোর পরে। এরপর আমি আইতে চলে যাব, এর জন্য আগে আইব্রোটাকে করে নিচ্ছি। তো ওর আইব্রোটা প্লাক করাই ছিল, এর জন্য আমাকে খুব বেশি কষ্ট করতে হয়নি, খুব সুন্দর করে আমি ড্র করে নিয়েছি। তারপর আমি স্পুলির সাহায্যে ভালো করে কম করে নিয়েছি, যাতে প্রোডাক্টটা কোনো জায়গায় একভাবে থেকে না যায়। তারপর আমি ডিফাইন করে নিয়েছি মেবলিনের একটা কনসিলারের সাহায্যে। তো ডিফাইন করে নেওয়ার পর আমি আইলিডেও সেম কনসিলারটা লাগিয়েছি, যেহেতু আমার আইলিডের বেসটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য। তারপর আমি জেমস চার্লসের মরফির আইশ্যাডো প্যালেট ইউজ করেছি। প্রথমে ট্রানজিশন পাউডারটা দিয়ে নিয়েছি নিচে, যাতে ফল আউট না হলে আমার স্কিনের সাথে না লেগে যায়। তো আই মেকআপটা আমি আর শেয়ার করতে পারিনি, কেননা আমার ক্যামেরার চার্জ চলে গেছিলো। তো যাই হোক, তো দেখো আমার আই মেকআপ ডান। কলকা করে নিয়েছি, ডট কলকা আমার খুব ভালো লাগে, ওরও পার্সোনালি খুব ভালো লাগে, তো সেই জন্য। তারপর আমি লিপস্টিক ইউজ করে নিয়েছি, এটা লিপ লাইনার ইউজ করেছি সুইস বিউটির। তারপর আমি সুগারের পপ কালেকশানের একটা লিপস্টিক ইউজ করে নিয়েছি রেড। তো দেখো এই যে ফাইনাল লুক, আমার তো খুব ভালো লেগেছে। শাড়িটাতে মোটামুটি আমি 14-15টা মতো প্লিট করেছিলাম। তো দেখো এটা হলো ফাইনাল লুক। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আমার কথা একটু একটু আটকে গেছে, হয়তো ভুল বলতেও পারি কোনো জায়গায়, প্লিজ ম্যানেজ করে নিও, কারণ আমি অনেক দিন পরে এইভাবে ভয়েস ওভার দিচ্ছি মেকআপের জন্য। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই।